এই তাগরিক আলেমদের কাছ থেকে কি আলোচনা শুনছেন আপনারা জানেন। আমি কিছু বলার আগে একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটি হলো বিশ্বাস। ভাই, টোটাল ইসলাম ধর্মের সমস্ত বিষয়গুলি বিশ্বাসের উপরে নির্ভরশীল। আমরা জানি কোরআন শুরুতে একটা কথা বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই কোরআনের এই যে ফার্স্ট মেসেজ, প্রথম যে বার্তা, যে কোরআনটাকে আমাদেরকে এই বিশ্বাস করতে হবে যে এটি সন্দেহ মুক্ত একটি কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, আমরা হিফজুল কোরআন মাদ্রাসার আঙিনায় বসেছি, তো আমি সেই কোরআনের কথা দিয়েই আমার আলোচনা শুরু করলাম। আলোচনার প্রথম দাবি হলো যে আমাদের বিশ্বাস করতে হবে কোরআন একটি সন্দেহ মুক্ত কিতাব। সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে বলে। ভাই, এই সন্দেহ মুক্তের দুটি ব্যাখ্যা। একটি হলো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয়ত আরেকটি হলো যে কোরআন শরীফে যা কিছু বর্ণিত হয়েছে সেগুলো যে মানুষের উপকারার্থে, সেগুলো যে আমাদের কল্যাণে, এতেও কোনো সন্দেহ নেই। জোরে বলেন। তার মানে দাঁড়ায় এটাই যে আমরা যদি কোরআনটাকে ফলো করতে পারি, তাহলে আমাদের জীবনে আমরা সফলতা লাভ করতে পারব। সুবহানাল্লাহ। কোরআন যেগুলোকে করতে বলেছে সেগুলো করে দেখানো, আর যেগুলো বাদ দিতে বলেছে সেগুলো বাদ দেওয়া, দুটির সমন্বয়ে রয়েছে আমাদের জীবনের সফলতা। এর উপরে আমাদের দৃঢ় বিশ্বাস থাকা দরকার। এরপরে কোরআন শরীফের সূরা বাকারার ওই অংশে বলা আছে, হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো যারা পরহেজগার হতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা পরহেজগার হতে চায়, তাদের জন্য কোরআন পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আপনি আল্লাহওয়ালা হবেন, কোরআন আপনাকে পথ দেখাবে। আপনি পরহেজগার হবেন, কোরআন আপনাকে পথ দেখাবে। আপনি খোদা ভীরু হবেন, কোরআন আপনাকে পথ দেখাবে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, হুদাল লিন-নাস। কোরআন মানব জাতির পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলে। তাহলে একটি জায়গায় বলা হয়েছে কোরআন মানব জাতির পথ প্রদর্শক, আরেকটি জায়গায় বলা হয়েছে কোরআন মুত্তাকিনদের পথ প্রদর্শক। এই দুটির মাঝখানে পার্থক্য হলো, ভাই, সমগ্র মানব জাতির জন্য কোরআন দেখিয়েছে ঈমানের রাস্তা। সুবহানাল্লাহ। সমগ্র মানব জাতির জন্য কোরআন দেখিয়েছে ঈমানের রাস্তা। এ কোরআন পড়লে পরে
আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে মানুষের আগ্রহ জাগবে। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বার্তাই তাদেরকে শুনিয়েছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আবার এই কোরআনের বার্তাই শুনিয়েছিলেন ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তাহলে একটা জায়গায় শুনিয়েছে, হে বিশ্ব মানব, তোমাদের যিনি মাবুদ তিনি এক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো উপাস্য নেই। রহমানুর রহিম, তিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা, আর এই জাতীয় আয়াত আরো অনেক রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ বিশ্ব মানব জাতিটাকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করেছেন। আল্লাহ যে এক, এর দিকে আহ্বান করেছেন। আল্লাহ নবীকে দিয়ে বলালেন, কুল হু আল্লাহু আহাদ, ওগো নবী তুমি বলো ওই আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অভাবহীন, তার কোনো অভাব নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বা তার তুল্য সৃষ্টির ভিতরেও কেউ নেই। এই যে ছোট্ট সূরা, সাধারণত আমরা জানি সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, কিন্তু মুফাসসিররা এর আরো একটা নাম দিয়েছেন সূরাতুত তাওহীদ। এটি আল্লাহর একত্ববাদের সূরা। তো এই সূরার মাধ্যমেও আল্লাহ পাক মেসেজ দিয়েছেন এটা, যে তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহকে এক বলে স্বীকার করো। সারা পৃথিবীর মানুষেরা অধিকাংশ বহু ঈশ্বরবাদী, বহু স্রষ্টায় বিশ্বাসী। কেবলমাত্র একটি জাতি যারা মুসলিম, এরাই কেবলমাত্র আল্লাহকে এক বলে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। তো এরা যে এক বলে বিশ্বাস করে, এই বার্তা এদের নিজেদের তৈরি করা নয়, বরং এটা এরা শিখেছে কোরআনের মাধ্যমে অথবা কোরআন পড়নেওয়ালাদের কথার মাধ্যমে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ভুল? ঠিক। এই জন্য কোরআন তার আত্মপরিচয়ে বলেছে হুদাল লিন্নাস, কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শক। তাহলে টোটাল মানব জাতিকে কি দেখিয়েছে কোরআন? আল্লাহর একত্ববাদের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদের রাস্তা দেখিয়েছে কোরআন। যাদের নসিব ভালো, তারা কোরআনের একত্ববাদটাকে মেনে নিয়েছে, অর্থাৎ আল্লাহকে এক বলে তারা বিশ্বাস করেছে। সম্মানিত ভাইরা, ঠিক যারা কোরআনকে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছে, এই মানুষগুলো পরবর্তী পদক্ষেপ হলো তারা আল্লাহর কাছে পৌঁছাবে, তারা আল্লাহর কাছে যাবে, আল্লাহর ঘনিষ্ঠতা তারা লাভ করবে, আল্লাহ পাকের নৈকট্যতা তারা হাসিল করবে। এটা থাকে একজন ইমানদারের টার্গেট। তো তাদের জন্য কোরআন বলেছে যে হুদাল লিল মুত্তাকিন, যারা হতে চায় আল্লাহওয়ালা, যারা হতে চায় আল্লাহ ভীরু, যারা হতে চায় সংযমী, তাদেরকেও কোরআন রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেমন বলেছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু কাওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। কি বললেন? যারা এই অদৃশ্যের না দেখা আল্লাহকে যারা ভয় করে, লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা, ও আজরুন কবীর, তাদের জন্য মহা পুরস্কার। চিল্লে বলুন, আর একটু মহব্বত করে বলুন। ভাই, এই অদৃশ্যের মালিক আল্লাহকে ভয় যদি করে, তাহলে একমাত্র ভয় করে যারা অদৃশ্যের আল্লাহকে বিশ্বাস করে তারাই। ঠিক কিনা বলেন? যাদের ভিতরে আল্লাহর বিশ্বাসের ঘাটতি, তারা কখনো আল্লাহকে ভয় করতে পারে না। সম্মানিত ভাইরা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল হুদাল লিল মুত্তাকিন। ওগো বিশ্ব মানব, তোমরা মনে রাখো, এই সেই কোরআন যে কোরআন তো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, খোদা ভীরুদের জন্য পথ প্রদর্শক। যারা এই সেই কোরআন সংযমী যারা হতে চায়, পরেজগার যারা হতে চায়, নিজেকে সংযত করে যারা চলতে চায়, এই কোরআনে রয়েছে তাদের জন্য পথের আলো। জোরে বলুন। এবার আমার মূল আলোচনা, কারা তারা? ওই লোকগুলো কারা যারা মুত্তাকি? এরা কারা? মুত্তাকির মানে কয়েকবার বললাম, পরেজগার, খোদা ভীরু। মুত্তাকি মানে সংযমী, যারা সংযত হয়ে চলে তারাই মুত্তাকি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, কোরআন শরীফের এই কথা অনুযায়ী এবার আপনাকে বুঝতে হবে, কোরআন বলেছে মুত্তাকি হলো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। আমরা সেই বিশ্বাসী জাতি। আল্লাহকে দেখিনি, আল্লাহর ফেরেশতাকে দেখিনি, আমরা দেখিনি আল্লাহর কিতাব নাজিল হতে, আমরা দেখিনি আল্লাহ পাকের রাসূলদেরকে, আমরা দেখিনি ভাগ্যের ভালো মন্দকে, আমরা দেখিনি কবর থেকে ওঠাটাকে। ভাই, অথচ এই বিষয়গুলির বিশ্বাস যেবা যারা করে তারাই তো হলো মুমিন। ঠিক কিনা? তারাই হলো মুত্তাকি। তাহলে একটা পরিচয় পেলাম যে মুত্তাকিনদের পরিচয় হলো ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। আবার মুখস্থ করুন, অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারাই মুত্তাকি। তাহলে যেমন বিশ্বাস করি আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল এবং তাকদীরের ভালো মন্দ, সেই সাথে সাথে মরণের পরে পুনরুত্থান, এসবগুলোকে বিশ্বাস যারা করে এরা মুত্তাকি হওয়ার একটা গুণের মানুষ। একটা গুণ হলো, সঙ্গে মনে রাখতে হবে, আমরা বিশ্বাস করি অপরাধীর জন্য কবরের আযাব, আমরা বিশ্বাস করি হাসরের ময়দানের কঠিন বিভৎস ভয়াবহ অবস্থা, আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পোলটা পার হওয়া লাগবে, আমরা বিশ্বাস করি পার না হতে পারলে জাহান্নামে পড়তে হবে, আমরা বিশ্বাস করি আমলের কোনো রূপরেখা নেই, এরপরেও আমলটাকে আল্লাহ পাক পাল্লায় তুলে ওজন দেবেন। আমরা বিশ্বাস করি কারোর আমলনামা ডান হাতে আসবে, আমরাই বিশ্বাস করি কারোর আমলনামা বাম হাতে আসবে। সেসব অবধি বিশ্বাস করি বিচারণ থেকে কাউকে জান্নাতি বানাবেন, কাউকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। এই বিষয়গুলি যারাই বিশ্বাস করে তারাই হলো মুত্তাকির প্রথম গুণের মানুষ। ঠিক না ভুল? এই যে লোকগুলো আদব করে বিনয়ের সঙ্গে বসে আছেন, আমাদেরকে ভাবতে হবে
আমাদেরকে ভাবতে হবে যে এই বিষয়গুলির প্রতি বিশ্বাস আমাদের হালকা না গাঢ়। এ বিশ্বাস শুধু মুখে মুখে না অন্তরে? এ বিশ্বাসের উপরে আমরা কতটা আস্থাশীল? বিশ্বাস যদি ঠিক থাকে তবে আমি মুত্তাকি। বিশ্বাস যদি আমার ঠিক থাকে আমি পরেশগার হতে পারবো, আল্লাহকে ভয় করতে পারবো। বিশ্বাস যদি আমার ঠিক থাকে তাহলে আল্লাহওয়ালা হওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। বিশ্বাসে যদি দুর্বলতা আসে, কি জানি এগুলো হবে কি হবে না, কবে হবে তার ঠিক নেই, হতেও পারে নাও পারে, এ জাতীয় টোলো টোলো মনোভাব যাদের, এরা জীবনব্যাপী যতই অজ শুনুক এদের জীবন পরিবর্তন হবে না। এরা আল্লাহওয়ালা হতে পারবে না, এরা নামাজি হতে পারবে না, এরা তওবা ইস্তেগফার পড়বে না, এরা জিকির তাসবিহ দোয়া কালামকে এরা আদায় করবে না, এদের পক্ষে সম্ভব না। কিন্তু বিশ্বাস যাদের যথার্থ ঠিক হয়েছে, বিশ্বাস করুন কোরআনের বর্ণিত ঘোষিত যে সমস্ত বার্তা তারা কায় মনোবাক্যে কাজে লাগাবে। আপনি এখনই মনের সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহ পাকের কোরআন বলেছে মুত্তাকি তারাই ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করে। দ্বিতীয় নম্বরে বললেন ইউকিমুনাস সালাতা, যারা নামাজটাকে কায়েম করে। এখন যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম না করে, নামাজ যদি কেউ না পড়ে, তাহলে আয়াত অনুযায়ী বলতে পারা যায় ওই লোকটা নিজেকে যতই মুত্তাকি বলে দাবি করুক, লোকটা যতই পরেশগার বলুক, লোকটা যতই বলুক আমি আল্লাহরে ভয় করি, নিশ্চিত ওই লোকটা আল্লাহ ভীরু নয়, ওই লোকটা পরেশগার নয়, ও লোকটা নিজে কখনো সংযত মানুষ হতে পারে না। আপনি গোটা মুসলিম সমাজটাকে লক্ষ্য করে দেখুন, যে কোনো ছেলে আর মেয়েকে জিজ্ঞাসা করবেন যে তুমি আল্লাহকে ভয় করো কিনা, এক বাক্যে আওয়াজ তুলবে আমি আল্লাহকে ভয় করি। এ আওয়াজ এ দাবি তো এক নম্বরের দাবি, আল্লাহকে ভয় করি। কিন্তু দেখতে পেলাম লোকটা আল্লাহকে ভয় করে বলছে, অথচ মানুষটা নামাজ পড়ে না। কোরআনের বক্তব্য অনুযায়ী ওই লোকটা মিথ্যাবাদী, ওই লোকটা কখনো সত্যবাদী নয়। ও লোকটা যদি আল্লাহকে ভয় করত কখনোই লোকটা নামাজ কাজা করত না। কারণ যারা আল্লাহর ভয় করে, কোরআন বলছে তারা নামাজ কায়েম করে। একটু বলেন, নামাজ কায়েম না করা, নামাজ না পড়া লোক পুরুষ কিংবা মহিলা মুসলিম সমাজে আছে না নাই? সংখ্যায় কম না বেশি? বেশি। আমার আল্লাহ আবার বললেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা মুত্তাকি বলে নিজের পরিচয় দিচ্ছে, খোদা ভীরু বলে নিজেকে বলছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদেরকে আমি যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা আল্লাহর রাহে দান করে এটা মুত্তাকিনদের একটা গুণ। সুবহানাল্লাহ বলে। যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে এবং ভয়ও করে ওই লোকটাই তো দান করে। দানের বিনিময়ে সওয়াব পাবো, দানের বিনিময়ে দুর্গতি খণ্ডে যাবে, দানের বিনিময়ে নেক মনোবাঞ্ছা পূর্ণ হবে, দানের বিনিময়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, দানের বিনিময়ে কঠিন হাসরের দিবসে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই দানের বিনিময়ে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের যোগ্য হয়ে নির্বাচিত হব। জোরে বলুন। এই বিশ্বাসগুলো যারা করে তারাই তাদের কষ্ট উপার্জিত অর্থকে দান করতে পারে। আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা, কোরআনের কথা। তারাই তাদের কষ্ট উপার্জিত অর্থকে দান করতে পারে যারা বিশ্বাস করে দান করলে দুর্গতি খণ্ডায়, দান করলে সব হয়,
দান করলে নেক আশা পূরণ হয়, দান করলে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়, দান করলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। কথা আমার নয়, কথা কোরআনের। খুলুন কোরআন। কোরআন বলছে মুত্তাকি হলো তারাই, মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। দ্বিতীয় বললেন যারা নামাজ কায়েম করে। তৃতীয়ত বললেন আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে, এরা মুত্তাকি। ও সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, দুনিয়াবাসী মানুষ তোমরা মনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, গো ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহ যা কিছু তোমাদেরকে দিয়েছি ওগুলোকে তোমরা খরচ করো। আমি যা দিয়েছি খরচ করো। আনফিকু, খরচ করো। মিম্মা রাযাকনাকুম, যা তোমাদের দিয়েছি। এখন ভাইরা আমার, আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, অনেক কিছুই আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ বললেন ওইগুলোকে খরচ করো। আল্লাহ আমাদের জান দিয়েছেন, এটাকে খরচ করা লাগবে আল্লাহর পথে। আল্লাহ আমাদের মাল দিয়েছেন, ওটাকে খরচ করা লাগবে আল্লাহর পথে। সম্মানিত ভাইরা আমার, এই সঙ্গে মনে রাখতে হবে কোরআন বলেছে মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি, ওই দিনটা আসার আগে খরচ করো যেদিনে কেনা বেচা চলবে না। ওই দিনটা আসার আগে, ওই দিনে পৌঁছানোর আগে আল্লাহর রাহে খরচ করো। কোন দিন? এক কথায় আল্লাহ বললেন যেদিনে কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় কিছুই চলবে না। সম্মানিত ভাইরা, যারা অশোনা মানুষ তারা এক কথায় বুঝে গেছেন যে ওটা কিয়ামতের দিন। কোন দিন? না থাকবে মাল সামান, না থাকবে কোনো খরিদ। জি জি, টাকার বিনিময়ে কেউ কারোর হক সেদিন আদায় দিতে পারবে না। টাকা রাখার মতন পকেট কারুর থাকবে না, আর টাকা নেওয়ার মতো পকেটও কারুর থাকবে না। সবাই তো উলঙ্গ আর উলঙ্গিনী। এখন আমি যদি সত্যকারের বিশ্বাসী বান্দা হই, তাহলে আল্লাহর এ কথা আমার বিশ্বাস করা লাগবে যে যেদিন কেনা বেচা কিছুই চলবে না, ওদল বদল কিছু চলবে না, একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না, নিজের পাপের বোঝা নিজেকেই বইতে হবে। জি, ওই দিনটা আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কথা বলে সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কিয়ামতের দিবসে ক্রয় বিক্রয় চলবে না, ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। আমার সওয়াব বেশি, আপনাকে কিছু দিতে পারবো না। আপনার পাপ বেশি, আপনার পাপ আমি কিছু নিতে পারবো না। বরং কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহর কোরআন বলেছে প্রত্যেকটা মানুষ যে যা কামাই করেছে তার সঙ্গে সে আবদ্ধ থাকবে। যে যা কামাই করেছে তার সঙ্গে সে আবদ্ধ, তার সঙ্গেই সে বদ্ধ হয়ে থাকবে। এটাই কোরআনের বক্তব্য। ফলে আমরা প্রত্যেকটা মানুষ মনে রাখি, ইসলাম ধর্ম পার্সোনাল পালনের ধর্ম। এটাই কারোর ভাগ বাটোয়ারার ব্যাপার নাই। যে পালন করবে সে তার মজুরি পাবে, যে পাল্টা পাপ সঞ্চয় করবে তাকে তার ভয়ঙ্কর পরিণতি ভুগতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, যে লোকটা ভালো কাজ করে সে তার নিজের উপকারই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান আসাফা আলাইহা, যে লোকটা মন্দ কাজ করে সে তার নিজের ক্ষতি নিজেই বয়ে বেড়ায়। কারণ জি, তাহলে কি হলো? কারোর বোঝা কেউ বইবে না। স্ত্রীর পাপের বোঝা স্বামী বইবে না, স্বামীর বোঝা স্ত্রী বইবে না, বাপেরটা ছেলে না, ছেলেরটা বাপ না। এই যে কথাটা আমি আজকে আপনাদের নতুন শোনাচ্ছি না, আর আপনারাও নতুন শুনছেন না।
হয়তো আমার কাছ থেকে প্রথম শুনতে পারেন, এরকম একবার শুনতে শুনতে বহুবার এ কথা আমাদের কানে পড়েছে। এই কথা বলে জি, এরপরেও তো আমরা দেখি পরিবারের সুখের জন্য পরিবারের অভিভাবকটা পাপ করে বেড়ায়। কথা বলে পরিবারের সুখের জন্য রোজগারে মানুষটা মিথ্যা কথা বলে রোজগার করে, নামাজ কাজা করে রোজগার করে, রোজা বাদ দিয়ে রোজগার করে, জি ভাই সুদ খেয়ে রোজগার করে, ফাঁকিবাজি করে রোজগার করে। কিসের জন্য? ছেলে মেয়ে বউ বাচ্চা এরা সুখে শান্তিতে থাকবে তাই। এই যদি হয় বাস্তব চিত্র, তাহলে তো পরিষ্কার বলতে হবে যে এরা কোরআনকে হকিকতে সবাই বিশ্বাস করে না। কথা বলে, অথচ আমরা ইমানের গোড়ায় বলে এসেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতাদের উপরে, ঈমান এনেছি আল্লাহর কিতাবগুলির উপরে। ওই তো বললাম কিতাবের উপরে ঈমান এনেছি। কি ঈমান আনলে বাবা? কি ঈমান তুমি এনেছো যে ঈমান আনার পরেও তুমি এখনো পর্যন্ত পাপ আচরণ বন্ধ করতে পারলে না? ঈমান এনেছো তুমি, সেই কোরআন বলেছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, তোমার পাপের বোঝা তোমার বউ ছেলে মেয়ে কেউ বহন করবে না। তুমি যদি ঈমান এনে থাকো, তাহলে ওই পরিবারের সুখ আর শান্তির জন্য কেমনে তুমি পাপ ঝগড়া করো? ও মায়ের জাত, একটু ভেবে বলবেন, ঈমান যদি আপনি এনে থাকেন, তাহলে কেমন করে সমিতিতে নাম দিয়ে সুদি লোন নিচ্ছেন? সংসারের উন্নতি হবে, সংসারের উন্নতি হবে। কোরআনের প্রতি যদি ঈমান এনে থাকেন, তাহলে কোরআন তো পরিষ্কার বলেছে, তুমি মহিলা তুমি যদি পাপ করো, তোমার স্বামী তোমার পাপের বোঝা নেবে না। হে স্বামী, তুমি যদি পাপ করো, তোমার পাপের বোঝা তোমার স্ত্রী নেবে না। এই তো কোরআনের বক্তব্য। বিশ্বাস যদি তুমি করো, তাহলে হারাম পথে কেমনে কামাই করো, আর নেকির কাজ বাদ দিয়ে কিভাবে তুমি জীবন চালাও, ওটা তো লস তোমার। তাহলে প্রমাণ হচ্ছে তুমি আদাতে বিশ্বাস করো না। মৌলানারা আওয়াজ করে শোনো, জিজ্ঞাসা করলে বলো হ্যাঁ বিশ্বাস করি। মৌলানারা আওয়াজ করে শুনলাম, জিজ্ঞাসা করলো আল্লাহরে ভয় করো, বলে হ্যাঁ ভয় করি। প্রচারটা দিলাম, কিন্তু কোরআন তো পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তুমি যদি আল্লাহর ভীরু বান্দাই হও, তাহলে অদৃশ্যের বিষয়, গোপন বিষয়কে তুমি বিশ্বাস করবে। এই গুণটা তোমার থাকা লাগবে, এই গুণটা থাকা লাগবে। দ্বিতীয়ত গুণ থাকা লাগবে তুমি নামাজ পড়ছো। তৃতীয়ত গুণ থাকা লাগবে তুমি আল্লাহর রাহে খরচ করছো। এ গুণ তোমার থাকা লাগবে। আমি এরই তাফসীর করতে যে আর একটা আয়াত পাশে এনে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও আল্লাহর বান্দা বান্দি, হে ঈমানদারেরা, তোমরা খরচ করো আল্লাহর রাহে। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা কিছু দিয়েছি তোমাদেরকে, তা থেকে খরচ করো। ওই দিনে পৌঁছাবার পূর্বে, যেদিন কেনা বেচা চলবে না, খরচ করো। কিন্তু আজও দেশময় মানুষকে পরখ করে করে বুঝেছি, দু চারটা লোক ছাড়া বাকি মানুষেরা যা দান করে মসজিদে, মাদ্রাসায়, এতিম অনাথ সায়েল ভিখারিদেরকে, এর থেকেও তাদের অনেক পয়সা অপচয়ে খরচ হয়। অনেক পয়সা বিল্ডিং পারপাস চলে যায়, অনেক পয়সা ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠানে চলে যায়, তাদের অনেক পয়সা চলে যায় চিত্ত বিনোদনে, অনেক পয়সা চলে যায় খেলায় বাজি ধরে ধরে। ঠিক না বউ? তাহলে কি বিশ্বাস করলে বাবা? তাহলে তোমার বিশ্বাস মুখের, হৃদয়ের তো নয়, হৃদয়ের তো নয়। কোরআন বললে যেদিন কেনা বেচা হবে না, সেদিনে পৌঁছানোর আগে তুমি আমার দেয়া পয়সাকে খরচ করো।
তোমার প্রয়োজন মেটাও, তোমার সংসার চালাও, বিবি বাচ্চার হক তুমি আদায় করো, জি, কিন্তু এরপরেও তুমি তোমার বাচ্চাদেরকে গরিব বানাও। এটা আমি আল্লাহ বলিনি, আমার রসুল বলেননি যে তুমি বাচ্চাকে গরিব বানাও, তাও বলেননি তুমি বাচ্চাকে স্বাবলম্বী করো, সব ঠিক আছে, কিন্তু নেকির কাজ বাদ দিয়ে না আর পাপের রাস্তা ধরে না। এই বিশ্বাসটা বা কেডা করলো? আর আল্লাহ খরচ করতে বলেছেন, আবার অপচয় করতে মানা করেছেন। দান করে গরিব হতে হাদিসে নিষেধ করা আছে, জি, আবার দান না করে কৃপণতা অবলম্বন করাও নিষেধ করা আছে। তাই তুমি দান না করে কৃপণ হয়েও না, আর দান করে তুমি দরিদ্র হয়ে যেও না। এত পরিমাণ দান করলে যে তোমার পরিবার অসহায় হয়ে গেল, এ অনুমতিও ইসলাম তোমার দেয়নি, জি। তাহলে ইসলাম উভয় দিকে সমতা বজায় রেখেছে যে তুমি দানও করো, বাচ্চাদের মুখের দিকেও তাকাও, তুমি দানও করো, আবার নিজের সংসারটাকেও চালাও, তুমি দানও করো, পাশাপাশি তোমার বাচ্চাদেরকে যেন অভাবী রেখে অভাবী বানিয়ে তুমি মরো না। ভাবনা কতজনের। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাইকে কথা বলা হাসছে, এর আওয়াজ যাচ্ছে দূরে, কাছের শব্দ টানছে না, না বলে পারল না, বহুত কষ্ট হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি শুরু থেকেই কোরআন থেকে কথা বলছি, আর শুরুটা করেছি বিশ্বাসটার উপরে। প্রিয় ভাই আমার, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফের ওই আয়াত পাকে আল্লাহ পাক দ্বিতীয় নম্বর জানিয়েছেন, ওয়ালা খুল্লা, ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা মনে রাখো যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, যেদিন দোস্তি চলবে না, ওই বন্ধু আর দোস্তি যেদিন চলবে না, ওই দিনটা আসার আগে তোমরা আল্লাহর রাহে খরচ করো। তাহলে এখানে আরো একটা জিনিস বোঝা গেল, কিয়ামতে যখন চলবে না কেনা বেচা, তমন চলবে না দোস্তি আর বন্ধুত্ব, ওটাও চলবে না। দোস্তি বন্ধুত্ব যা কিছু সব দুনিয়া, কিয়ামতের দিনে না। পীর সাহেব ইচ্ছা করবে তো কারোর জন্য সুপারিশ করতে পারবে না, হাফেজ সাহেব ইচ্ছা করবে কারোর জন্য সুপারিশ করতে পারবে না, মৌলানা সাহেব ইচ্ছা করলেই কারোর জন্য সুপারিশ করতে পারবে না, ইমাম সাহেব ইচ্ছা করলেই কারোর জন্য সুপারিশ করতে পারবে না। হে ইমানদার ভাইরা, মনে রাখুন, এই জন্যই আল্লাহ পাকের নবী হাদিস শরীফে বলেছেন, আল মারউ মা মান ইউখালিল ফালইয়ানজুর মান ইউখালিল। কিয়ামতের দিনে হাসর হবে যে যার সঙ্গে বন্ধুত্ব করেছে এবং তার আদর্শ মেনে চলেছে, তার সঙ্গেই তার হাসর হবে। সুতরাং তুমি পৃথিবীতে কার সঙ্গে বন্ধুত্ব করবে ভেবে চিন্তেই করো। তোমার বন্ধু রাজনীতির নেতা, তোমার বন্ধু বড় টাকাওয়ালা, তোমার বন্ধু একজন বড় ডাক্তার, তোমার বন্ধু একজন বড় মাস্টার, তোমার বন্ধু একজন ক্রিকেটার, একজন ফুটবলার, তোমার বন্ধু একজন চিত্র তারকা, তোমার বন্ধু একজন অভিনেতা অভিনেত্রী, এরাই তোমার বন্ধু। তোমার বন্ধু আর একজন মাতাল, তোমার বন্ধু আর একজন সুদখোর, তোমার বন্ধু আর একজন জুয়ারে, তোমার বন্ধু আর একজন তোলাবাজ টেন্ডারবাজ। এ জাতীয় বন্ধু যদি পাতিয়েছ, এদের গুণ যদি তুমি মেনে নিয়েছ, কিয়ামতের দিবসে ওদের সঙ্গেই তোমার হাসর হবে। জি, সহিহ বুখারীর হাদিসে উল্লেখিত রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সমভাবাপন্ন হয়, যে যাদের সঙ্গে খাওয়ায়, আচরণে, পোশাকে, চালচলনে যাদের সঙ্গে যে মেলে, নবী বললেন তাদের সঙ্গেই তার হাসর হবে। আপনার মিল আমার মিল কার সঙ্গে ভালো জানি, জি জি, আমি আমারটা, আপনি আপনারটা। সম্মানিত ভাইরা, কোরআন বলছে এক কথায় যে বন্ধুত্বের খাতির চলবে না যেদিন
আল্লাহ এ আমার খুব বন্ধু, এ আমার খুব ভক্ত ছিল, এ আমারে ভীষণ খাতির আপ্যায়ন করত, এ আমার অনেক হাদিয়া নজরানা দিত, এসব কোনো নাটক করে আল্লাহর কাছে ওদিন কোন রকমের সাবসিডি কোনো সুযোগ পাওয়া যাবে না। সুতরাং বন্ধুত্ব যা করছো ভেবে চিনতে এখনই ঠিক করে নাও কে তোমার বন্ধু, কে তোমার বন্ধু, কাকে তুমি বন্ধুত্ব বানাচ্ছ ঠিক করো। কিয়ামতের দিবসে কোনো বন্ধুত্ব টান সইবে না, মনে রাখো। এখন আপনি বলবেন হুজুর যে কিয়ামতের দিনে যদি টান নাই সয় তাহলে বন্ধু যে কেউ হতে পারে, তাতে আর দোষ কি? প্রিয় ভাই, এই বন্ধুটা যদি ভালো হয় তাহলে তোমার আচার আচরণ, চাল চলন, আখলাক, আমলটা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে ভালো হবে আশা করা যায়। তোমার বন্ধুটা যদি খারাপ হয়, তুমি ভালো পরিবারের ছেলে হয়েও তোমার চরিত্রটা ধ্বংস হওয়ার ভয় রয়েছে। এই জন্য নবী বলেছেন যে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে সেটা ভেবে চিন্তে করো। আর দ্বিতীয়ত ভাবো যে কিয়ামতের দিনে ওই ভালো মানুষদের সঙ্গে তোমার হাসর হবে, সেটার বা কি দরকার ভাই? ভালো মানুষের হাসর হবে অল্পক্ষণ, মন্দ মানুষগুলোর হাসর হবে দীর্ঘক্ষণ। তাহলে ভালো মানুষদের সঙ্গ নিলে ভাই কিয়ামতের কষ্টটাও কম হবে। আল্লাহ বললেন কিয়ামতের দিবসে কোনো বন্ধুত্ব চলবে না, তার আগেই তুমি সাবধান হও। লা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম, মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন লা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম, একজন অন্তরঙ্গ বন্ধু আর একজন অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাটাও করবে না। দুনিয়াতে যথেষ্ট হৃদয়তা ছিল, যথেষ্ট আন্তরিকতা ছিল, কিয়ামতের দিনে একবারও জিজ্ঞাসা করবে না ও বন্ধু তোমার উপায় কি, তোমার অবস্থা কি। আমি জিজ্ঞাসা করব না, তিনিও করবেন না। দক্ষিণ দেবীপুরের লোকের আমাকে যথেষ্ট মহব্বত করে ভালোবাসে, এমনকি যত শ্রোতা রয়েছে আমি আশা করতে পারি সবাই আমারে মহব্বত করে ভালোবাসে। কিন্তু আপনি মনে রাখুন, যতই আমারে ভালোবাসেন আমি কিয়ামতের দিনে একবারও খোঁজ নেব না ভাই আপনাদের অবস্থা কি। আর আপনারা আমারে যতই ভালোবাসেন একবারও আমারে খোঁজ নেবেন না। হুজুর আপনি তো অনেক ওয়াজ করতেন, অনেক দামি দামি কথা বলতেন, আপনি অনেক মোটা মোটা কথা বলতেন, আজকের দিবসে আপনার উপায় কি, আপনার নাজাত হয়েছে না হয়নি, এই কথাটা না আমি জিজ্ঞাসা করব আপনাদের, না আপনারা জিজ্ঞাসা করবেন আমায়। কেউ তো সাক্ষী দিচ্ছে কোরআন, লা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারুনহু, যে একজন বন্ধু আর একজন বন্ধুকে দেখবে, স্পষ্ট তো দেখানো হবে, তারপরেও জিজ্ঞাসা করবেন। এই বিশ্বাস কেনা করবে? কিয়ামতে কেনা বেচা চলবে না, বিশ্বাস করা লাগবে। কিয়ামতে বন্ধুত্ব চলবে না, ওটাও বিশ্বাস করা লাগবে। কথা বলে আপনি বলবেন, আমি বলবো হুজুর আমি খুব বিশ্বাস করি। কিরকম বিশ্বাস করো বাবা? যে কিয়ামতে কেনা বেচা চলবে না, এ বিশ্বাস যদি হয় তাহলে কেমনে মনে হচ্ছে যে আমি নামাজ কালাম বাদ দিয়ে আর হারাম অবলম্বন করে দুনিয়াতে চলবো, এইটা কিভাবে এই মন তৈরি হলো? যদি বিশ্বাস হয় কিয়ামতের দিনে বন্ধুত্ব চলবে না, তাহলে এটা কি করে হয়? কারোর চিন্তা, কারোর চিন্তা পীর সাহেব জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলা, পীরের ভক্তি করলে নামাজও লাগে না। নাউজুবিল্লাহ বলে বসে আছেন, পীরের দরবারে খেদমত করলে নামাজ পড়তে হয় না। এ পীরও আছে এই যুগে না? নাই। তাহলে পীর তোমারে কি ঠেলে দেবে? কি ঠেলে দেবে? আবার কোন কোন পীর নামীয় ব্যক্তি গলা বাজারি করে বলছে কিয়ামতের দিনে হুজুর হুজুর করুনি যেন লাথি মারবো। আরে বাবা,
কত বড় বকির পাটা, কথা বলছেন না কেন? এটাকে আমি বানিয়ে বললাম, হ্যাঁ? তার মানে মনে হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ যেন ঠিকাদারি দেবে, তুমি যে কটার পরে জান্নাতে লে যাও। ফলে হুজুর হুজুর কিয়ামতের দিনে করুনি, লাথি মারবে। ছি ছি ছি, লজ্জাও লাগে না কথাগুলো বলতে? পীর বলে গলাবাজারি। আমার দেশের কিছু আবেগে লোক রয়েছে, তাদের না চাটলি এরাও জানে যে ওইরকম যদি না চেটে রাখি তাহলে আমরাও বা কি করে জান্নাতে যাই। নামাজ কালাম পড়ি নে, শরিয়াত বিরোধী কাজ কাম করি, অর্থ করি, অপচয় করি, তাহলে ওইরকম একটা হুজুর ধরে রাখলি তবে তো জান্নাতে যাওয়া যাবে, নাহলে যাই বা কি করে। এও আছে। সম্মানিত ভাইরা, অথচ কোরআন বলছে, মনে রেখে দিন, স্পষ্ট তো কোরআন জানিয়েছে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কোরআন স্পষ্ট বলেছে, ওগো আল্লাহর বান্দা বান্দি তোমরা মনে রাখো, ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের দিবসে কোনো বংশসূত্র চলবে না। তুমি সৈয়দ, আমি আরেকজন সিদ্দিক, আরেকজন কাজী, আরেকজন মোগল, আরেকজন পাঠান, আরেকজন মীর, আরেকজন শেখ, এ জাতীয় কোন বংশের চ্যানেল কিয়ামতের দিনে চলবে না, চলবে না, চলবে না। যদি কিয়ামতের দিবসে এরূপ কোন চ্যানেল চলতো, তাহলে নবী আমার নিজের কলিয়ার টুকরি ফাতেমাকে বলতেন না, ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদ, ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন, ও মুহাম্মাদের কন্যা ফাতেমা, সালিমা শিইতি, যা চাওয়ার দুনিয়ায় চেয়ে নাও মা, তবে সাবধান হয়ে যাও, তোমাদেরকে বলছি ও ফাতেমা, যেটা চাওয়ার রয়েছে দুনিয়ায় চাইতে পারো, কিন্তু মনে রাখো কিয়ামতের মহাময়দানে লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, কিয়ামতের দিবসে এক বিন্দু উপকার আমি তোমার আব্বা মুহাম্মদ করতে পারবো না। অন্য হাদিসে রয়েছে, ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন আনকিজি নাফসাকি আনিন নার, তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, কোনো উপকার কিয়ামতের দিনে করতে পারবো না। অন্য হাদিসে এসেছে, ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া সুফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা, কিয়ামতের মহাময়দানে তোমরা আমলটাকে নিয়ে হাজির হও। আমি মুহাম্মদ কারোর আব্বা, কারোর বা ভাইপো, কিন্তু কিয়ামতের দিবসে এক বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না। আমার দেশের একদল মাথা মোটা লোক মনে করে হুজুর পুজো দিলি জান্নাতে যাওয়া যাবে, হুজুরের সঙ্গে খাতির রাখতে পারলি জান্নাতে যাওয়া যাবে, হুজুরির জামাই আদর করে খাওয়ালি আর পকেট ভরে নজনা না দিলি, নামাজ না পড়ি, সুদ খাই, মদ খাই, আর চোট্টাপাটি চোট্টাগিরি করি, তলাবাজি করি, ঠকবাজি করি, আর অপচয় যাই করি না কেন, হুজুর আমারে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাই আমার, এরাও যেমন একদল আবেগে পড়ে ঘুরছে, আর একদল ভণ্ডের ঝাড়, এ ভণ্ডগুলো ঠিকই ওই কথাগুলোই বলে দুনিয়ার বাজারটা খুব ভালো করে বেড়াচ্ছে। এই কথা বলে, যদি এটা বাস্তব হতো তাহলে আল্লাহ বলতেন না, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, জি কোন বংশীয় চ্যানেল কিয়ামতের দিনে চলবে না, কেউ কাউকে জিজ্ঞাসাবাদ করবে না। আর ওই হাদিসগুলো থাকতো না যে ফাতেমা কি চাওয়ার আছে এখন চেয়ে নাও, কিয়ামতের দিনে কিছু দিতে পারবো না, ফাতেমা জাহান্নামের আগুন থেকে এখন বাঁচার চেষ্টা করো, আমি কিয়ামতে উপকার করতে পারবো না। হে ফাতেমা, হে সুফিয়া, আমল নিয়ে কিয়ামতে এসো, আমি মুহাম্মদ ভাইপো আর আমি মুহাম্মদ ফাতেমার আব্বা বলে কোনো উপকার করতে পারবো না। জি প্রিয় ভাই আমার, কোরআন পরিষ্কার বলে দিল কিয়ামতের দিবসে কেনা বেচাও চলবে না, আর বন্ধুত্ব, দোস্তি, খাতির, প্রেম, প্রীতি, ভালোবাসা, মোহাব্বতের খাতিরে রেহাইও চলবে না। জি
কিয়ামতের মহাময়দানে পরিষ্কার ঘোষিত হবে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দল, তোমরা নেককারদের দল থেকে বাইরে বেরিয়ে যাও। নেককারদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। নেককার আর বদকার দুটি দলকে আল্লাহ বার করে দেবেন, ভাগ করে দেবেন। 12 দুনিয়ায় খাতির খাতরা প্রীতি ভালোবাসা মহব্বত যা ছিল সব দুনিয়ায় শেষ, এখানে নয়। বেলো একদম সেপারেট। প্রিয় ভাই, অবাক কাণ্ড। জি জি, আমরা মনে মনে করছি খাতির যদি করতে হয় তো পীরির বাচ্চার সঙ্গে কর। জি, নিষ্ঠা নীতি সব ধ্বংস করে দে, পীরির বাচ্চার সঙ্গে খাতির কর, এতেই দুনিয়াও পেট পূজাও যাবে, পরকালেও রক্ষে পাওয়া যাবে। অথচ কোরআন হাদিসে ওরান কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জি, কোরআন হাদিসে এইটুকু আছে যে পরহেজগার যারা তাদের সঙ্গে খাতির করো। চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পরিষ্কার বলেছেন আল্লাহ, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, পৃথিবীতে যারা একে অপরের সঙ্গে দোস্তি পাতিয়েছো, একে অপরের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছো, এই দুনিয়ার বন্ধুটা কিয়ামতের দিবসে হবে তোমার শত্রু। কে বলেছেন? আমি বললাম। বলেন, আপনারা ঘুমোচ্ছেন না? আমি ঘুমোচ্ছি মনে হয়। জি, আল্লাহ বললেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। আজকের পৃথিবীর বন্ধুত্ব, খাতির খাতরা, ভালোবাসা, জি প্রীতি মোহাম্মত যা কিছু করো না কেন, একে অপরের শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, কেবলমাত্র বন্ধু যদি হয় পরহেজগার, বন্ধু যদি হয় আল্লাহওয়ালা, বন্ধু যদি হয় দিনদার, তবেই কিয়ামতের দিনে তোমার শত্রু হবে না। আর যদি দুনিয়াদার বন্ধু হয়, তোমার বন্ধু যদি টাকা ছাড়া আর কিছু না চেনে, তোমার বন্ধু যদি ভণ্ডামি আর দুর্নীতি ছাড়া আর কিছু না বোঝে, আর তুমি ওই ভণ্ড দুর্নীতিবাজ টাকার ভিখারি, টাকার ফকির যারা, এদের সঙ্গে যদি তুমি খাতির আর ভালোবাসা করো, কিয়ামতের দিনে মনে রেখো তোমার শত্রু চোখে দেখবে, তুমিও তাকে শত্রু রূপেই চিনবে যে আমার বন্ধু নেই, আমার শত্রু। অথচ আজকের এমন একটা যুগ, যে যুগে পীর সাহেব, পীরজাদা, মওলানা, সাধারণ মানুষজন, জি সব শ্রেণীতে অধিকাংশ হলো টাকার ভুখা, টাকার ভিখারি, দাওয়াতের ভুখা, পয়সার ভুখা, সম্মানের ভুখা। এই কথা বলে জি ভাই, লজ্জাস্কর কথা বলতে হয়। কোরআনের এত বড় জ্বলন্ত ঘোষণা, বন্ধুত্ব যদি করবে তা পরেশগারের সঙ্গে করো। জি, যাদের ভাষার আলিয়াটক নেই, কথা যাদের খাওয়ার আলিয়াটক নেই, টাকার আলিয়াটক নেই, যাদের অহংকারের শেষ নাই, যাদের হিংসার শেষ নাই, জি যাদের গালি মন্দর শেষ নাই, ভাই এরা কি কখনো পরেশগার বলে মনে হয়? জোরে বলেন। এরা কোশ্চিনকালেও পরেশগারের তালিকায় পড়ে না বাবা। এরা কখনো সংযমী মানুষের তালিকায় পড়ে না। আর সংযমী মানুষ নয় মানে ও মানুষ কখনো পরেশগার নয়। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে, কেনা বেচা চলবে না, যা করার এখানে করতে হবে। দুনিয়ার বন্ধুত্বের খাতিরে আখেরাতে রক্ষে হবে। যদি হয় বন্ধু পরেশগার, যদি হয় বন্ধু পরেশগার, আর যদি বন্ধু হয় দুনিয়াদার, তাহলে কি হবে বলেছি বলেন? শত্রু। জোরে বলুন, কি বলেছি? শত্রু। আমি বলি নাই, কথাটা বলেছে খোদ কোরআন। খোদ কোরআন বলছে। কোরআন শরীফের সূরার ভিতরে স্পষ্ট উল্লিখিত রয়েছে, পরেশগার যদি হয় তাহলে তোমার কপাল ভালো, আর পরেশগার যদি না হয় সে বলো তোমার শত্রু। সুতরাং সাবধান।
ওই আয়াত পাকে আল্লাহ ফারদার বললেন ওয়ালা শাফাআহ, ওই দিনটা আসবার আগে আল্লাহর রাহে খরচ করো, যেদিন ইচ্ছা মতন কেউ কারো সুপারিশ করতে জোরে বলেন পারবে না। ইচ্ছা মতন সুপারিশ খোদ নবীও না, খোদ নবীও না। তাহলে যেখানে নবী তার নিজের ইচ্ছায় সুপারিশ করতে না পারবেন, সেখানে পৃথিবীর আর কোন যোগ্য সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুজতাহিদ, পীর, পীরির বাচ্চা, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব কেডা করবে সুপারিশ? কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, যদিও হাদিস শরীফে উল্লেখিত রয়েছে সুপারিশ করবে আলেমেরা, সুপারিশ করবে আম্বিয়ারা, সুপারিশ করবে শহীদেরা, হাদিসে বর্ণিত আছে, আমি তা 100% স্বীকার করি। কিন্তু কোরআনের একটা আয়াত তো ব্রেনটা ঘুরিয়ে দেয়, সেটা হলো আল্লাহ বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে কে? সে কে? তাহলে নবী সুপারিশ করবেন আল্লাহর পারমিশন পেয়ে, সাহাবীরা সুপারিশ করবেন পারমিশন পেয়ে, সুপারিশ করবেন ইমাম, মুজতাহিদ, পীর ওলিরা আল্লাহ পারমিশন দিলে, হাফেজ, আলেম এরা সুপারিশ করতে পারবে আল্লাহ পারমিশন দিলে। কিন্তু দয়া করে ভেবে বলবেন, বর্তমান জমানায় সাধারণ মানুষদের যে বিপুল পরিমাণে ধারণা, বিপুল ধারণা, হাফেজ সাহেব সুপারিশ করবে, মাওলানা সুপারিশ করবে, পীরির বাচ্চা সুপারিশ করবে, যারা কাগুজে পীর হয়েছে এরাও সুপারিশ করবে। প্রিয় ভাই আমার, এ পারমিশন পাবে রে বাবা, তবে তো সুপারিশ করবে। খোদ আমার নবীকে পারমিশন পেতে মাকামে মাহমুদ নামক জায়গায় সিজদায় পড়ে 40 বছর আমার নবী কাঁদবেন। 40 বছর কাঁদার পরে আল্লাহ বলবেন ইরফা রাসাক, ও নবী তুমি তোমার মাথা তোলো, সাল তুতা, তুমি চাও তোমার চাওয়াকে দেয়া হবে, অশফাতু শাফা, তুমি সুপারিশ করলে তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। তেলের কল জানো? কি তেলের কল মনে করেছে? জি আরে তুমি হাফেজ সাহেব সোজা পথে চলবে, তবে তো আল্লাহর কাছে সুপারিশের অধিকার পাবে। তুমি আলেম, তুমি জিভ খাটো করবে, জি তুমি সম্মানের লোভ ত্যাগ করবে, পদের লোভ ত্যাগ করবে, পয়সার লোভ ত্যাগ করবে, দাওয়াতের লোভ ত্যাগ করবে, তুমি নিজের চাল চলনটাকে আগে সোজা করে নিজের জীবনটাকে খাঁটি করবে, তবে আল্লাহর কাছে সুপারিশের পারমিশন মিলতে পারে। কথা বলে তুমি ডাক্তার, মাস্টার, সাধারণ জনগণ, নেতা হতা, জি আজকের সব দুর্নীতিগ্রস্ত হয়ে, লোভের পড়ে, হিংসায় পড়ে, অহংকারে পড়ে, টাকার কবলে পড়ে, ভাই নীতিহারা মানুষ, নীতিভ্রষ্ট মানুষ, ন্যায় অন্যায় বাজ বিচার নাই, জি সাধু আর অসাধু বাজ বিচার নাই, যার যা মন চাইছে করছে, আর মনে মনে করছে আমরা হুজুর, আমরা মাওলানা, আমরা মুফতি, আমরা আলেম, আমরা পীর, আমরা পীরির বাচ্চা, সুতরাং আমরা সব ঠিকাদারি নিয়ে ফেলিস। কোরআন তাই বলছে নাকি? জোরে বলেন, কোরআন তাই বলছে? মোটেই না। সুপারিশ করতে পারবে সুন্নাতুল জামাতের আকীদা, নবী পারবেন, নবীরা পারবেন, শহীদেরা পারবেন, আলেমেরা পারবেন, কিন্তু বাবু আল্লাহ যাদের পারমিশন দেবেন তারাই। কারণ আমার যে পারমিশন দেবে, আমার যে বড় বড় ঘোগা, আমার যে বড় বড় লিকেজ, ছেঁদা ফুটোয় ভর্তি, এই ছেঁদা ফুটো ভালো করে যদি মরতে পারি, তাহলে হয়তো একটা চান্স আল্লাহ দিতে পারে। হ্যাঁ, আমার নিজের ছেঁদা, নিজের ফুটো গিজ গিজ করছে, জি আমি লোকের সুপারিশ করব কি? আমার তো নিজেরই সুপারিশ দরকার লাগবে। এই কথা বলে, নিজেরই সুপারিশ দরকার লাগবে।
কথা বলেন, যদি আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে যদি সুপারিশ করতে ভয় পায়, নূহ আলাইহিস সালামের বয়স আল্লাহ বেশি দিলেন, লোক হেদায়েত কম হয়েছে, এতেই যদি নূহ নবী সুপারিশ করতে ভয় পায়, ইব্রাহিম নবী ঘুরন ফিরন তিনটে কথা বলার জন্য যদি সুপারিশ করতে ভয় পায়, মুসা নবী একটা লোকের একটা ঘুষি মেরিল, জি, এর জন্য যদি সুপারিশ করতে ভয় পায়, ঈসা নবীর অগোচরে লোকে পুজো দিল বা দিচ্ছে, এজন্য যদি ঈসা নবী সুপারিশ করতে ভয় পায়, ভাই তো তাদের জীবনে অ্যাকচুয়াল তাদের একটাও দোষ নয়, এরপরেও তারা ভীতু কিয়ামতের দিনে সুপারিশ করবে না। আর আমাদের টোটাল লাইফ হিস্ট্রি খুললে দেখা যাবে যে জীবনটাকে তিনটে ভাগ করলে প্রথম কাল এক রকমের পাপে ভরা, মাঝের কাল আর এক রকমের পাপে ভরা, শেষ কাল আর এক রকমের পাপে ভরা। এই কথা বলে আপনি যদি আমারে কৈফিয়ত চান, একদম নাম করে করে কৈফিয়ত দিতে পারবো ইনশাআল্লাহ, চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো। আপনার জানা থাকলে আপনি আমার ব্যাপারেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন, আমি সাধু সাজ্জি না, কিন্তু বক্তব্য আমার এই জায়গাটাই, জি, এ পীরজাদা, এ মৌলানা, ও মুফতি, ভাই এ মাস্টার, ইনি বুজুর্গ, উনি সুফি সাহেব, হেন সেন, অথচ টোটাল লাইফ হিস্ট্রিটাকে অ্যানালিসিস করলে দেখা যাবে প্রচুর পরিমাণে দোষ ত্রুটি ঘাটতি, ভাই জীবনটায় ভরা। তাই তুমি সুপারিশ করে লোককে জান্নাতে নিয়ে যাবে, এই মূর্খ প্রতারণা, এই অজ্ঞ প্রতারণা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলেন, জি, আমি নিজেই যখন অপরাধী আসামি, তাহলে আমার নিজেরই সুপারিশ লাগবে। আমি কি করে নবীর সুপারিশ পাই, সেই ধান্দায় আমি সেদিন পাগল হব।